হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো শিরিষ পিঠা, শুধুমাত্র ভাতের চাল দিয়ে। এত সুন্দর সুন্দর পিঠাগুলো কিন্তু আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চাল। এটা রেগুলার রান্নার ভাতের চাল, সেই চালটাই নিয়ে নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু পিঠা বানাতে প্রবলেম হতে পারে, সেই জন্য খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে আমি এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে পুরোটাই এখানে পেস্ট বানিয়ে নিয়েছি আমি। খুব মিহি একটা পেস্ট দেখতে পাচ্ছেন আপনারা। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, আর দিয়ে দিয়েছি দুটো আলাদা আলাদা কালারের ফুড কালার। আমি এখানে পিঙ্ক আর গ্রিন কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু শুধু সাদাও ইউজ করতে পারেন। তারপর এখানে এই যে একটা সিরিঞ্জ নিয়েছি, সিরিঞ্জটার ভেতরে তেল মাখিয়ে দিয়েছি। তাহলে পিঠাটা বানাতে খুব সহজ হবে, খুব ইজিলি কিন্তু চলে যাবে, না হলে একটু হাতে শক্ত লাগতে পারে। তো এইভাবে করে আমি সিরিঞ্জের মধ্যে এই চালের ডোটাকে ভরে নিলাম। এখন আমি পিঠা বানিয়ে নেব। তার জন্য কলা পাতা নিয়েছি। কলা পাতাতে করে এই পিঠাটা বানালে উঠতে খুব সহজ হয়। আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে এখানে একটা মাপ নিয়ে নিয়েছি, তাহলে পিঠাগুলো সব একই মাপের তৈরি হবে। এই পিঠাটা বানানো খুব কষ্ট নয়, খুবই সহজ। দেখুন আমি এখানে সহজ একটা ডিজাইন দেখিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, যে যেমন চায়। ফুড কালারটা নিজেরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। বাচ্চারা আসলে রঙিন জিনিস দেখে খুব অ্যাট্রাকটিভ হয়, সেই জন্য এখানে ফুড কালারের ইউজ, না হলে সাদা রাখলেই কিন্তু অনেক বেশি ভালো। এখন এই যে দেখেন পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে। একই রকমভাবে এখানে বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলোও আমি তৈরি করে নেব। 3 কালারেরই এখানে আমার পিঠা বানানো হয়ে গেছে। তো দেখুন এই যে সব রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন এগুলোকে আমি ভাপিয়ে নেব। এর জন্য একটা স্টিমারে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এখন এর উপরে এগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 1.5 মিনিট মতো দিলেই কিন্তু হয়ে যায়। এখন এই যে পিঠাগুলো এর উপরে দিয়ে দিলাম। যেহেতু পিঠার পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই জন্য এখানে আমি 2 মিনিট মতো ভাপ দিয়ে নেব। এই যে 2 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। ভাপানোর পরে পাতা থেকে খুব ইজিলি উঠে যাবে। যদি পাতাতে আপনারা প্রথমেই একটু তেল দিয়ে থাকেন তাহলে খুব ভালো হয়, তেল না দিলেও কিন্তু এখানে উঠে যাবে। এখন আমি সবগুলোকে এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব ইজিলি কিন্তু এগুলো উঠে যাচ্ছে। এবার এগুলোকে রোদে শুকনো করে নেব। যতক্ষণ সময় লাগে, একদিন সারাদিন দিলে শুকনো হয়ে যেতে পারে যদি ভালো রকম রোদ থাকে। এখন এগুলোকে শুকনো করে নিয়ে তারপর ফিরে আসছি। ফিরে এলাম পিঠাগুলো শুকনো করে নিয়ে। দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পিঠাগুলো দিয়ে দেব। খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। একই রকমভাবে এখানে যতটা প্রয়োজন আমি ততটা ভেজে নিচ্ছি। সবই কিন্তু ভালোভাবে ফুলে যাচ্ছে। তো রেডি হয়ে গেল আমাদের সিরিঞ্জ পিঠা বা সিরিঞ্জ পিঠা, বা আপনারা চালের চিপসও বলতে পারেন। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।